কালকে কি বলবো, পুরো কৃষ্ণনগর আমরা পায়ে হেঁটেছি, মানে কিছু বলার মতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপাস কিচেন অ্যান্ড ব্লগ। তো সবাই কেমন আছো বলো, অনেকদিন জিজ্ঞাসা করা হয় না। তো আমি তো আছি, মোটামুটি চলে যাচ্ছে। তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও। এখন বাজে দুপুর 2:15। তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হলো জগদ্ধাত্রী পুজো, তো সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। যদিও তোমরা ব্লগটা পরে দেখতে পারবে। তো আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজো, ওই জন্য ঠাকুর দেখতে যাবো কৃষ্ণনগরে। সবাই তো জানো কৃষ্ণনগরে কত সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়। তো বিকেলে যাব। এখন হচ্ছে স্নান টান হয়ে গেছে। আর শীতকাল হলে আমার জানি না কি হয়, শীতকাল হলে প্রচণ্ড খিদে পেয়ে যায়, খুব ঘন ঘন খিদে পেয়ে যায়, কেন জানি না এটা আমার সঙ্গে হয়। আর দেখো কপাল এখানটা কি হয়েছে, কদিন ধরে হয়েছে, উঁচু হয়ে রয়েছে। কি বাজে লাগে বলো এরকম হলে দেখতে। সবে তো স্নান করে আসলাম, এখন হলো একটা ম্যাথ করা বাকি আছে, তো ওই অঙ্কটা শেষ করব। তারপরে খাওয়া দাওয়া করে যাবো ঠাকুর দেখতে। 4টের ট্রেনে যাব, আমি আর বান্ধবী যাচ্ছি। আজকে কীরকম কি এনজয় করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন 4:45 বাজে, ট্রেন দেখাচ্ছে প্রচুর লেট। এখনও কল্যাণীতে আছে, 4:20 নাগাদ ঢুকবে বাতকুল্লা। তো ওই জন্য আবার একটু বসলাম, একটু পরেই বেরোই, 4টে নাগাদ বেরোবো। তো চলো, চলে এসেছি আমরা স্টেশনে। আমার বান্ধবী ক্যামেরা করে দিচ্ছে। আর এই জামাটা দেখো আমি পুজোতে নিয়েছিলাম, বাট পরা হয়নি, আজকেই প্রথম পরছি। তো এই দেখো ট্রেন তো আসলে অনেক লেটে, আর প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা তো মানে উঠতেই পারলাম না। 4টেই টাইম, সেখানে 4:40 এলো। ট্রেনটা মিস করলাম, কি বলবো, এত ভিড় ছিল, তোমরা তো দেখতেই পেলে। কিছু শুনতে পাচ্ছি কিনা জানি না, প্রচণ্ড ভিড়, আমরা উঠতে পারতাম না। এরপরে আছে 5:22 ট্রেন, ওটাতে এখন তো সেই 4টেই বেরিয়ে এখন এই 5:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর। এখন যাচ্ছি শক্তিনগরে ওইদিকে ঠাকুর দেখতে। তো চলো আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে যাও, আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো। ফার্স্ট এসছি শক্তিনগর হসপিটালের এখানে, ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তোমরা দেখো ভেতরটা এতটা সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এবারকার সত্যি সমস্ত পুজোর প্যান্ডেলগুলোই ভালো হয়েছে, দুর্গা পুজো বলো, কালী পুজো বলো বা জগদ্ধাত্রী পুজো বলো, সত্যি খুবই সুন্দর হয়েছে। একটা ঠাকুর দেখা হলো, তো এবার আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এই লাইটিংটা দেখো এতটা সুন্দর হয়েছে, তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনাসামনি অসম্ভব সুন্দর লাগছিল ওখানে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক রাস্তা চলে এসেছি, এখন জানি না কোথা দিয়ে কোথায় যাব সেটাই বুঝতে পারছি না। তার উপরে এখানে কোনো টোটো পাওয়া যাচ্ছে না, সমস্ত যানবাহন বন্ধ রয়েছে এখন। তো গাইস কি বলবো তোমাদেরকে, মানে আমরা যে কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা নিজেরাও জানি না। পুরো পায়ের অবস্থা শেষ। তোমাদেরকে সবটাই বাড়িতে গিয়ে বলবো। পুরো কৃষ্ণনগর আমরা মানে হেঁটে ঘুরছি, রাস্তা শেষ হচ্ছে না। অনেকের কাছেই শুনছি, সবাই বলছে একটুখানি রাস্তা, বাট রাস্তা শেষ হচ্ছে না। তো আমরা এই যে একটা এগরোলের দোকানে ঢুকলাম, ভাবলাম একটু বসে খেয়ে নিই, তাহলে একটু পাটা জিরোবে। তো যাই হোক, অবশেষে আমরা এই যে বুড়িমার কাছে এসে পৌঁছেছি। তো দেখো বুড়িমার কাছে যাওয়ার এই রাস্তাটা এত সুন্দর করে সাজায়, কি বলবো। আমি বলবো জগদ্ধাত্রী পুজোর দিন না এলেই ভালো হয়, তার কারণ এত ভিড় হয়, ভালো করে দেখা যায় না। আগেরবার এসেছিলাম পুজোর পরের দিনকে, বেশ ফাঁকাই ছিল। এই যে অবশেষে আমরা বুড়িমার দর্শন পেলাম। এত ভিড় এখানে, মানে 1 সেকেন্ডের জন্য দাঁড়ানো যাবে না, এতটা ভিড়। কোনো রকমভাবে একটু ভিডিও করলাম, নিজেও দেখলাম। এখন আমরা আবার চলে যাচ্ছি স্টেশনে, হেঁটে হেঁটে যেতে হবে স্টেশনে, ভাবো এখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, তো আজকে পরের দিনকে আবার তোমাদের সামনে আসছি। তো এখন আমি পড়িয়ে এলাম, 9:30 বাজে এখন। তো এসে ভাবলাম লাস্ট পার্টটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো কালকে কি বলবো, পুরো কৃষ্ণনগর আমরা পায়ে হেঁটেছি, মানে
কিছু বলার মতন নেই, এত মানে হাঁটতেই পারছিলাম না। তো ফার্স্ট আমরা স্টেশন থেকে নেমে ওই শক্তিনগরে ওখান দিয়ে গিয়ে হেঁটে তারপরে ওই রাজবাড়ির সামনে ওখান দিয়ে গিয়ে বুড়িমা দেখে মানে স্টেশনে প্রায় অর্ধেক চলেই এসেছিলাম। তারপর ওখানে দেখলাম টোটো যাচ্ছে, তো ওইখান থেকে মানে স্টেশন একদমই কাছে, 2 মিনিটও না। তো ওইটুকুনি মানে বাধ্য হয়ে আমরা সেই ইয়েতে টোটো করে আসলাম, তা না হলে ট্রেন পেতাম না। ফার্স্ট আমরা ভেবেছিলাম যে 7:30 ট্রেনটা ধরবো, ওটা তো হলো না, ওটা এমনিতেও হতো না। তারপরে 8টার ট্রেনটা ধরবো ভেবেছিলাম, ভীষণ চেষ্টা করছিলাম, বাট 8টার ট্রেনটা ধরতে পারলাম না। তারপরে 8:25-এ একটা ট্রেন ছিল, ওইটা অনেক কষ্ট করে আমরা ধরেছি। তো হাঁটায় হেঁটেছি আমরা, তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি তো বলে অতটা বোঝাতে পারছি না। পুরোটা আমরা হেঁটে ঠাকুর দেখি, শুধু ঘুমিয়ে ওদিকটা যাওয়া হয়নি। মানে ভাবতেই পারছি না এখনও যে অতটা আমরা হেঁটেছি, খুব কষ্ট হচ্ছিল হাঁটতে। ভেবেছিলাম হয়তো পায়ে প্রচণ্ড ব্যথা হবে, মাজা ব্যথা হবে, উঠতে পারবো না, বাট সেরকম কিছু না। বুড়িমা আমাদেরকে অতটা কষ্ট দেয়নি। তো বাড়ি এসে ভালো লাগছিল না, তখন একটু শুয়েছিলাম। তো এখন ঠিক আছে, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। তো আজকে একটা জায়গায় যাওয়ার রয়েছে, তোমরা যদি যাই তবে নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে। এখনই বলছি না, কি বলতো, শুধু আমরা বলে না, ওখানে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয়েছে ঠাকুর দেখতে, মানে হেঁটে হেঁটে। আর প্রচণ্ড গলিমলি দিয়ে তো রাস্তা, বাট আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম যে কোন দিকে চলে এলাম নাকি। তারপর লোকজনকে শুনতে শুনতে সবাই বলছে যে একটুখানি রাস্তা, একটুখানি রাস্তা, বাট রাস্তা আর ফুরোচ্ছে না, এত আমরা হাঁটছি মানে কল্পনা করতে পারবে না। তো তবুও আমরা যে বুড়িমার দর্শন পেয়েছি, ওটাই আমাদের মেন ছিল, যে বুড়িমা দর্শন করা। তো ওরা যেহেতু দেখতে পেয়েছি, সব দিক থেকে একদম শান্তি। তো তার মধ্যে তো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি, আমরা যেরকমভাবে মানে অনেকটা হাঁটছিলাম, তার মধ্যে আমরা ভীষণ এনজয় করেছি, প্রচুর ছবি তুলেছি। বাট সেরকম একটা ভেবেছিলাম যে স্টেশনে এসে মোমো খাবো, বাট ওটা খেতে পারলাম না, স্টেশনে এসে সঙ্গে সঙ্গে ট্রেন ছিল। তো এটাই, তো আর খুব ভালো ঘুরেছি। আর সত্যি কথা প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তো চলো গাইজ, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। টাটা।